আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে যাই, সুস্থ হয়ে উঠি এবং নিজেকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি। ইচ্ছে হয় আরও গভীর প্রকৃতির মাঝে ডুবে যাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, একটা লাইক তো পেতেই পারি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এদিকে আমাদের বাড়ির একটি আম গাছের ডালে দড়ি দিয়ে বস্তা বেঁধে একটি দোলনা বানানো হয়েছে, আর সেই দোলনাতেই আমার ছেলে ঝুলছে। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ঢোলানি বলে। গ্রাম অঞ্চলে যেহেতু কোনো শিশু পার্ক থাকে না, তাই গ্রামের মায়েরা গাছে বস্তা লাগিয়ে এভাবে তাদের সন্তানদের খেলানোর জন্য দোলনা বানিয়ে দেয়। ছোটবেলা কিন্তু আমরাও এভাবে অনেক মজা করেছি, যেই দিনগুলো কোনো দিনই ভুলবার নয়। ছেলে আমার একা একা ভালোভাবে দুলতে পারছে না, তাই ওকে আমি একটু সাহায্য করলাম। তো আমাদের গ্রামের মেয়েদের তো অনেক কাজ পড়ে থাকে। এদিকে আমি আমার ছাগলগুলোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ছাগল, তাই ওদেরকে আমি শুধু ঘাস খাইয়ে পেট ভরাতে পারি না, ওদেরকে বাড়তি কেনা খাবারও দিতে হয়। এখন ওদের ভুসি, ফিট আর খোল দিয়ে বেশি করে পানি দিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ এভাবে খেলে ওদের পেটটা অনেকটা সময় ধরে ভরা থাকে। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তাই আমাদের প্রায় বাড়িতে ছাগল দেখা যায়। প্রায় বলতে সবার বাড়িতেই ছাগল থাকে, কম আর বেশি। গ্রামের সাধারণ পরিবারগুলোতে সচ্ছলতা আনতে সাহায্য করে এই ছাগল। ছাগল পালন করতে গেলে কিন্তু অর্থ ব্যয় করতে হয় না, কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। আর এই কষ্টটা কিন্তু গ্রামের মেয়েরাই করে থাকে। বাড়ির পুরুষেরা যেহেতু মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে, আর বাড়ির মেয়েরাই বাড়িতে থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে। উভয়ের পরিশ্রমের ফলেই পূর্ণতা পায় আমাদের এই গ্রাম্য জীবন। এই সুন্দর বাংলার প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের গ্রামীণ জীবন পার করতে হয়। কখনো তীব্র রোদের সাথে, কখনো বা মুষলধারে বৃষ্টির সাথে, কখনো আবার আকাশ মাটি কাঁপানো প্রচণ্ড ঝড়ের সাথে। এভাবেই তাল মিলিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। চলে আসছি রান্নাঘরে। ভাত তরকারি রান্না করে নিয়েছি আগেই। তো আজকে তরকারি বলতে আপনাদের ভাইয়া একটা বড় ব্রয়লার মুরগি নিয়ে আসছিল। সেটা যখন কাটছিলাম, আমার ছেলে তো লাগিয়েছে, আম্মু রান দুটো তুমি কাটিও না, ওগুলো পুরোপুরি রেখে দিও, আমি পুরোপুরি রান দুটো খাবো। বলতে বলতে আমি একটা রানের অর্ধেক তো কেটেই ফেলেছি অলরেডি। তো বাকি দুটো ওভাবেই নিয়ে নিলাম, একটা পুরোপুরি আছে আরেকটা অর্ধেক আছে। তো ভাবলাম তো ছেলে যেহেতু বায়না ধরেছে, ওকে দেই পুরোপুরি রান আমি রান্না করে। আমি রোস্ট বানিয়ে দিতে চাইলাম, কিন্তু আমার ছেলে বলছে আম্মু চিকেন ফ্রাই খাবো। ও কিন্তু এত সব জানে, মোবাইল দেখে, ইউটিউবে অনেক সময় ও রান্নাবান্না দেখে আর বলে আম্মু এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো আজকে বলতেছে আম্মু আমি চিকেন ফ্রাই খাবো। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের এভাবে বাসায় কখনো বানিয়ে খাওয়া হয় না। অন্যদিকে কিন্তু আমি আমাদের ভাত খাওয়ার জন্য আলাদাভাবে মুরগির মাংস রান্না করে নিয়েছি, আর এটা শুধু আমার ছেলের জন্য বানিয়ে দিলাম। এই মুরগির মাংসটা ভাজার জন্য আমি রান্নার কাজে যেসব মশলা ব্যবহার করে থাকি, মানে সবসময় যেসব মশলা আমার দরকার হয়ে থাকে, সেই মশলাগুলো দিয়েই কিন্তু এই মুরগির মাংসটা আমি ভেজে নিলাম। অনেকটা সময় ধরে কিন্তু ভাজতেছি। ভাজতে ভাজতে কিন্তু এখন সুন্দর একটা কালার চলে আসছে। প্রায় 15 থেকে 20 মিনিট ভাজার পরে আমি এবার মুরগির মাংসটা তুলে নিব। তো রেডি হয়ে গেছে আমার ছেলের
অনেক আশার মুরগির ভাজা মাংস। ছোট্ট একটি ভিডিওতে আমাদের গ্রামীণ জীবনের কিছু অংশ আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।